Dear students, Assalamu alaikum. How are you? I hope you are well by the grace of Almighty Creator. I am also well by the grace of Almighty Creator. I am Ashrafun Nahar, Assistant Teacher, Joshore Jila School. Welcome you to the virtual class. This is the first class after Eid ul-Adha vacation. Today I would like to take a class for the students of class 5. Okay, the students, get ready and join the class. Today we will learn unit number 20. The title is Life is Beautiful. Dear students, everyone open the page number 78. Unit number 20, title is Life is Beautiful. জীবনটা সুন্দর. Now we will read the text. Look, it's a beautiful spring day. এটি একটি সুন্দর বসন্তের দিন. Maria gets up early. মারিয়া ভোরে ঘুম থেকে ওঠে. She feels happy. সে সুখী অনুভব করছে. She knows that it's a nice day because she puts her hand on the glass of the window. সে জানে এই দিনটা সুন্দর কারণ সে জানালার গ্লাসের উপরে তার হাতটা রেখেছে. It is very warm. এটা খুব উষ্ণ. She opens the window and the singing of the birds fills the room. সে জানালা খোলে এবং তার রুমটা পাখির গানে ভরে গেল. She can smell the flowers outside her room. তার বাইরে থাকা ফুলের গন্ধ সে পায়. They smell sweet and fresh. ফুলগুলো কেমন? ফুলগুলো মিষ্টি এবং সতেজ. After Maria gets dressed and has her breakfast, she puts her books in her bag. মারিয়া তার স্কুলের পোশাক পরার পর এবং তার নাস্তার পর সে কী করে? তার বইগুলো ব্যাগে ভরে. শি ইজ রেডি ফর স্কুল. সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত. মারিয়া ইজ এ লাউড লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেবারহুড. মারিয়া তার প্রতিবেশী অন্যান্য শিক্ষার্থীদের মতোই. শি গোজ টু স্কুল অ্যান্ড লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস. সে স্কুলে যায় এবং তার বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে. বাট মারিয়া ক্যান নট সি দ্য বিউটিফুল স্প্রিং ডে. কিন্তু মারিয়া সুন্দর বসন্তের দিনটি দেখতে পায় না. শি ক্যান নট সি দ্য ফ্লাওয়ার্স, দ্য ব্লু স্কাই অর দ্য সিঙ্গিং বার্ডস. সে ফুলগুলো, গান গাওয়া পাখি, নীল আকাশ এগুলো দেখতে পায় না. শি ক্যান নট সি দ্য নিউ গ্রিন লিভস অন দ্য ট্রিজ. সে গাছে যে নতুন সবুজ পাতা গজায় সেটাও সে দেখতে পায় না তার. শি ক্যান নট সি দিস বিকজ শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড. সে এগুলো দেখতে পায় না কারণ সে দৃষ্টিশক্তিহীন. শি হ্যাজ বিন আনএবল টু সি সিন্স শি ওয়াজ বর্ন. তার জন্ম থেকেই সে অন্ধ. বাট মারিয়া ইজ হ্যাপি. কিন্তু মারিয়া সুখী. শি গোজ টু স্কুল এভরিডে. সে প্রতিদিন স্কুলে যায়. শি ক্যান লার্ন দ্য ইনফরমেশান বিকজ শি রিডস ব্রেল. সে বিভিন্ন তথ্য শিখতে পারে কারণ সে ব্রেল পড়তে জানে. ব্রেল ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেইজড ডটস. ব্রেল হচ্ছে এমন একটা শিক্ষা পদ্ধতি যেটাতে উত্থিত বিন্দু ব্যবহার করা হয়. ইচ লেটার ইজ মেড ফ্রম ডটস. প্রত্যেকটা অক্ষরই বিন্দু দিয়ে তৈরি. পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স অ্যাক্রস দ্য রেইজড ডটস টু রিড. একজন ব্যক্তি ব্রেল পদ্ধতিতে পড়ার জন্য কি করে? ডটের উপর দিয়ে এক পাশ থেকে অন্য পাশে আঙুলগুলো বুলায়. মারিয়া লার্ন টু রিড ব্রেল অ্যাজ এ ইয়াং চাইল্ড. মারিয়া ছোট বয়স থেকেই ব্রেল পড়তে পারে. হার বুকস অ্যাট স্কুল আর ইন ব্রেল. স্কুলে তার বইগুলো ব্রেইলে লেখা. শি এনজয়েস রিডিং পোয়েমস অ্যান্ড হিস্টোরি.
সে কবিতা এবং ইতিহাস পড়তে পছন্দ করে। মারিয়াস টিচার সেজ দ্যাট শি ইজ এ গুড লার্নার। মারিয়ার শিক্ষক বলেন যে মারিয়া একজন ভালো শিক্ষার্থী। ওকে স্টুডেন্টস, উই হ্যাভ লার্নড দ্য টেক্সট। In this text every line is written in assertive sentence, isn't it? এই টেক্সটের আমরা লাইফ ইজ বিউটিফুল যে টেক্সটটা পড়লাম, এখানে যে বাক্যগুলো দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে লেখা, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ এ টাইপ অফ সেন্টেন্স দ্যাট টেলস সামথিং। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কোনো কিছু বর্ণনা করে, কোনো কিছু বলে, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সো আমাদের এই যে গল্পটা আমরা পড়লাম এটা কিন্তু এটার প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে লেখা। আর প্রত্যেকটা যে আমরা যে গল্পের ভিতরে যে সেন্টেন্সগুলো পাই এগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে লেখা, ঠিক আছে? প্রত্যেকটা সেন্টেন্সই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা, প্রেজেন্ট টেন্সে লেখা, তাই না? আমরা যখন টেক্সটটা পড়ব তখন শুধু ওই অর্থ আর টেক্সট পড়লাম এটা হবে না, আমরা পড়ার সময় এটা সেন্টেন্সটা, সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্স স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। কোন টেন্সে লেখা হলো, এই সেন্টেন্সটা কোন টাইপের সেন্টেন্স, তাহলে তোমার জানাটা স্ট্রং হবে। ঠিক আছে? নাও উই উইল নো সাম ওয়ার্ড মিনিংস। ওকে, look at the board everyone. Word meanings. Get up, get up, verb, phrasal verb. Get up, ওঠা, to rise, from bed. After sleeping, to rise from bed after sleeping, sleeping, sleeping. Next लिखो neighborhood, neighborhood, hood, neighborhood noun, প্রতিবেশী, তাই না? A community in town or city. Next লেখো visually impaired, VISUALLY, visually impaired, IMPAIRED, visually impaired. Adjective, এটা adjective, এটার অর্থ blind. ওকে, নেক্সট লেখো unable, এটা অ্যাডজেক্টিভ। unable এর মূল শব্দ কিন্তু অ্যাবল, দেখো ABLE, অ্যাবল মানে সমর্থ হওয়া, আর এর অপোজিট ওয়ার্ড হচ্ছে unable, UNABLE, unable. ওকে, unable অর্থ কি? lackings of opportunity
to do something. ল্যাকিংস অফ অপরচুনিটি টু ডু সামথিং মানে কোনো কিছু করার সুযোগের অভাব বা অপারগতা, সেটাই হচ্ছে আনএবল। নেক্সট লিখতে পারো ইনফরমেশান। ইনফরমেশান নাউন, এটার বাংলা অর্থ হচ্ছে তথ্য। ইংলিশে লিখতে পারো ফ্যাক্টস অ্যাবাউট সামথিং or someone. Braille BRAILLE ব্রেল হচ্ছে এ ফর্ম of written language for the blind people. ব্রেল হচ্ছে অন্ধদের জন্য লেখার একটা ভাষা। ব্রেল পদ্ধতিতে ব্লাইন্ডরাই পড়াশোনা করে। নেক্সট স্ক্রিপ্ট, SCRIPT, স্ক্রিপ্ট নাউন। A particular writing system. স্ক্রিপ্ট হচ্ছে পার্টিকুলার রাইটিং সিস্টেম। তারপর লিখতে পারো রেজড, RAISED, raised, adjective, অর্থ এলিভেটেড, প্রশস্ত, উত্থিত। নেক্সট লিখতে পারো অ্যাক্রোস, প্রিপোজিশন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এটার অর্থ টু মুভ ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার সাইড। ওকে, you will read the word meaning of these words. পরীক্ষাতে তোমাদের যে ম্যাচিং একটা থাকে, প্রশ্ন থাকে, ম্যাচিং করতে হয় ওয়ার্ডের সাথে ওয়ার্ডের অর্থ, সেক্ষেত্রে তোমরা এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের। আর অ্যাজ এ সিন কম্প্রিহেনশন দিস টেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট। Now we will solve section B. In this section we see some multiple choice question. We will try to solve this section. Look, first question is Maria cannot see. Maria দেখতে পায় না।
কেন দেখতে পায় না? তার তিনটা অপশান আছে, এই তিনটা অপশান থেকে আমাকে রাইট অপশানটা বেছে নিতে হবে। ফার্স্ট অপশান, ইট ইজ ডার্ক, অন্ধকার তাই সে কি দেখতে পায় না। বি, শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, সে দৃষ্টিশক্তিহীন তাই দেখতে পায় না। নাকি শি ডাজেন্ট ফিল ওয়েল, সে ভালো অনুভব করছে না। ফ্রম দ্য টেক্সট উই হ্যাভ নোন দ্যাট শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, সে দৃষ্টিশক্তিহীন তাই সে দেখতে পায় না, তাই না? তাহলে রাইট অ্যান্সার উইল বি বি, শি ইজ visually impaired. Okay. Question number 2. Maria knows it is a warm day because মারিয়া জানে যে আজকের দিনটা উষ্ণ। সে কিভাবে জানলো? কারণ দ্য বার্ডস আর সিঙ্গিং, পাখিরা গান গাচ্ছে তাই সে বুঝলো। নাকি হার ফ্রেন্ডস টেল হার, তার বন্ধুরা তাকে বলেছে। নাকি শি ফিলস দ্য গ্লাস অফ দ্য উইন্ডো, সে জানালার গ্লাসে হাত রেখে অনুভব করেছে। আমরা টেক্সটে কি পড়েছি? আমরা সি নাম্বারটা, শি ফিলস দ্য গ্লাস অফ দ্য উইন্ডো, সে জানালার গ্লাসে হাত রেখেছিল, তাই না? তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। শি fills the glass of the window. Number 3. At school, Maria learns a lot of information by স্কুলে সে তথ্য জানতে পারে কিভাবে? রিডিং বুকস ইন ব্রেল স্ক্রিপ্টে লেখা বই পড়ে। নাকি হ্যাভিং হার ফ্রেন্ডস রিড টু হার, তার বন্ধুদের কাছ থেকে সে বই পড়ে নেয়। নাকি লিসেনিং টু দ্য টিচার রিড, শিক্ষকদের পড়া শুনে। ডেফিনেটলি রিডিং বুকস ইন ব্রেল স্ক্রিপ্ট, isn't it? Yes, A নাম্বারটা রাইট অ্যান্সার। রিডিং বুকস ইন ব্রেল স্ক্রিপ্ট, ব্রেল স্ক্রিপ্টে লেখা বই পড়ে সে সব ইনফরমেশন জানতে পারে। লাস্ট নাম্বার কোশ্চেন, ইফ শি গোজ টু ইউনিভার্সিটি মারিয়া উইল প্রবাবলি স্টাডি, মারিয়া যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় সে কোন বিষয় নিয়ে পড়বে? হিস্টোরি, ইতিহাস, ম্যাথস, গণিত নাকি সায়েন্স, বিজ্ঞান? দেখো, ইন দিস লাইন শি এনজয়স রিডিং পোয়েমস অ্যান্ড হিস্টোরি, সে কবিতা এবং ইতিহাস পড়তে পছন্দ করে। বাই দিস লাইন্স উই হ্যাভ নোন দ্যাট she prefers history. So the right answer will be A number, history. Okay. So my dear students, my request to you, while reading the text, you have to know in which type of sentence the text is written and in which type of tense the text is written. তোমরা পড়ার সময় অবশ্যই খেয়াল করবে প্রত্যেকটা সেন্টেন্স, আমরা জানি যে সেন্টেন্স 5 প্রকার। প্রত্যেকটা তুমি যখন একটা সেন্টেন্স পড়বে তখন তুমি সেটা খেয়াল করবে 5 প্রকার সেন্টেন্সের মধ্যে এই সেন্টেন্সটা কোন প্রকার সেন্টেন্সে পড়ে, আর যে টেন্স 3 প্রকার কোন টেন্সের ভিতরে পড়ে যে তুমি টেক্সটটা পড়ছো। ওকে, সো উই হ্যাভ read the text. Now I will give you homework. The homework will be
homework. Write at least 5 sentences about Maria's daily লাইফ। মারিয়ার দৈনিক প্রাত্যহিক জীবন সম্পর্কে তোমাকে মিনিমাম 5টা সেন্টেন্স লিখতে হবে। ওকে, ইন নেক্সট ক্লাস উই উইল রিড ইউনিট 20 লেসন নাম্বার 55 থেকে 6। ওকে, অ্যান্ড ইউ উইল ডু ইয়োর হোমওয়ার্ক properly. So no more today. Thank you everyone.